সফলতা নিজে ধরা দেয় না, সফলতাকে তৈরি করে নিতে হয়। আপনি চেষ্টা করে যাবেন, দেখবেন সফলতা একদিন নিজেই ধরা দিবে আপনার কাছে। তাই কখনো কোনো জিনিস নিয়ে হতাশ হবেন না, সবসময় চেষ্টা করে যাবেন, দেখবেন একদিন আপনি সফল হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি যে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবাড়ি থেকে শুরু করছি। আজকে দুপুরে ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব মাংস দিয়ে। তো পরে আমার বর বলে যে এখানে একটু ডাল দাও। আমি বলতেছিলাম এখানে ডাল দিলে তো খিচুড়ি হয়ে যাবে। তো বলতেছে তুমি যেভাবে বিরিয়ানি রান্না করো এখানে শুধু ডাল দিয়ে তুমি সেভাবেই রান্না করো। গরুর মাংসতে এমনিতেই অনেক তেল ছিল, তো যার কারণে এখানে কিন্তু অনেক তেল বের হয়েছে। আমি কিন্তু রান্নার সময় এত পরিমাণে তেল দেইনি। আমি বিরিয়ানি যেভাবে রান্না করি এটা কিন্তু সেভাবেই করতেছি। আজকে চাল এখানে আর এক্সট্রা করে ভেজে নেইনি, মাংসের সাথে চালটা একদম দিয়ে দিছি। দিয়ে এটা কিন্তু আমি রাইস কুকারে দিয়ে দিব। আর আমি ভাত, তারপরে পোলাও, এগুলো সব কিছু আমি রাইস কুকারে রান্না করি, কারণ রাইস কুকারে এগুলো রান্না করে একদম কিন্তু পারফেক্ট হয়। দুপুরে রান্নাবাড়ি শেষ করে খাবার খাইছি, এখন আবার বিকালের দিকে চলে আসছে রান্নাঘরে যে বিকালের জন্য কিছু নাস্তা করব। তো আজকে আমি ঝালের পুলি পিঠা বানাবো, তার জন্য এখানে আটার যেই ডো সেটা রেডি করে নিচ্ছিলাম। এই শীতের দিনে কিন্তু পিঠাপুলি খাইতে খুব ভালো লাগে। কয়েকদিন ধরে করতে চাচ্ছিলাম কিন্তু আর হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে যেহেতু বিকালের দিকে ফ্রি আছি তাহলে আজকে ঝালের পুলি পিঠাটা করে নেই। এখানে আমি পানিতে কিন্তু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিছি, সাথে একটু আদা রসুন বাটাও দিলাম। দিয়ে সামান্য পরিমাণে তেল দিব, দিয়ে এটা যখন বলক চলে আসবে তখন কিন্তু এখানে আমি আটা দিয়ে দিব। আর ভিডিওর মাঝে একটা কথা বলে নেই, আমার ভিডিওটা এখনও যারা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জীবনে সফল হতে গেলে অনেক কিন্তু চেষ্টা করতে হয়, সফলতা কখনোই কিন্তু নিজে ধরা দেয় না। আপনি অনেক চেষ্টা করবেন তাহলেই কিন্তু সফল হতে পারবেন। আসলে আমরা দেখা যায় যে কোনো কাজ করার পরে যখন হয় না তখন মনে হয় যে আমার দ্বারা এটা হবে না, কিন্তু আমরা কখনোই আরেকবার চেষ্টা করে দেখি না। একবার নয়, দুইবার নয়, তিনবারের দিকে যেয়ে কিন্তু আপনি ঠিকই সফল হতে পারবেন। আপনি কি করলে সফল হবেন সেটা কিন্তু কেউ বলে দিবে না। আপনি যেই কাজটা পারেন না সেটাই সবাই বলবে আর সেটা নিয়ে অনেক কথা শোনাবে, কিন্তু কি করলে আপনার উপকার হবে, কি করলে আপনি সফল হতে পারবেন সেই জিনিসটা আসলে কখনোই কেউ দেখে দেয় না। সফলতা আসলে নিজেকেই তৈরি করে নিতে হবে, আপনাকে এটাতে আসলে কেউ সাহায্য করবে না। আপনি যেই কাজটি করতে চাচ্ছেন সেটা নিজ ইচ্ছায় নিজের বুদ্ধিতেই করুন, কারণ আপনাকে তো কেউ আর সাহায্য করবে না। দেখা যাচ্ছে যে সেই জিনিসটা আপনি তখন পারতেছেন না, কিন্তু কয়েকবার চেষ্টা করুন, দেখবেন একদিন না একদিন আপনি ঠিকই সফল হবেন। আর এটা সব কাজের ক্ষেত্রেই। তাই সফলতা নিজে ধরা দেয় না, সফলতাকে তৈরি করে নিতে হয়। সবগুলো এই ঝালের পুলি পিঠা কিন্তু আমি একা হাতে বানাইছি। তো এগুলো পিঠা বানানোর পর এখন ভাজতেছি। আর এই পিঠা বানানো, ভাজতে এগুলো কাজ করতে কিন্তু অনেক দেরি হয়। এইগুলো কাজ আসলে 2-3 জন হলে ভালো হয়, কিন্তু বাসায় তো আর কেউ নাই, আমি একা। আর একা হাতে এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়, রাত অনেক হয়ে যায়। এখানে অল্প কিছু পিঠা বানাই, তো বানিয়ে সেগুলো আগে বিকালের দিকে নাস্তা করছি, আর বাদবাকি যেগুলো পিঠা ছিল সেগুলো আবার রেস্ট নামার পর আবার বানাইছি। আজকে একদম বেশি করেই বানাইছি, কারণ এগুলো আমি ফ্রিজে রাখবো। কারণ কিছুদিন পর পর এগুলো বানাতে গেলে আর ভালো লাগে না, কারণ একা হাতে এগুলো কাজ করতে করতে তো অনেক দেরি হয়ে যায়।
তাই কিছু পিঠা এখানে আমি রেখে দিব ডিপে বক্সে করে। আর এই পিঠাগুলো যদি আমি বক্সে করে রাখি তাহলে কিন্তু অনেক দিন থাকবে। এই পিঠাপুলি কিন্তু আমি তেমন ভালো বানাতে পারি না, কিন্তু আমি শেখার অনেক চেষ্টা করি যাতে একদিন না একদিন আমি এগুলো ভালো মতো শিখতে পারবো। এই পিঠাগুলো এখন 2টা বক্সে করে ফ্রিজে রাখবো, এতে করে কিন্তু অনেক দিন চলে যাবে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।